তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। 200 ডেজ 200 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এটা হচ্ছে 179তম ভিডিও। মানে 1 নম্বর ভিডিও থেকে শুরু করে 179তম ভিডিও পর্যন্ত আমি পৌঁছে গেলাম। তার মানে এই ভিডিওটা বাদ দিয়ে আর 21খানা ভিডিও আপলোড করলে 200 ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করে ফেলতে পারবো। মানে যে চ্যালেঞ্জ সিরিজটা আমি শুরু করেছিলাম, তো সেই চ্যালেঞ্জ সিরিজটা আমার কমপ্লিট হয়ে যাবে আর 21খানা ভিডিও এই চ্যানেলে আপলোড করলে। তো এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কতজন দেখছি বা কতজন দেখছে না এটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে কাজটা আমি শুরু করেছি সেই কাজটা আমি কমপ্লিট করতে পারবো কি পারবো না। এবার যদি আমার পরিশ্রম ঠিক থাকে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদেরকে রিকোয়েস্টও করবো দেখার জন্য, কারণ আমি রিকোয়েস্ট করতে পারি বা জোর তো করতে পারি না। তো এটাই। আর এটা হচ্ছে বাইরের নাজারা, বাইরের এই সুন্দর দৃশ্য। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5, যেখানে আপনি শুধু বড় বড় বিল্ডিংই দেখতে পারবেন। আর এইসব বিল্ডিংয়ের মধ্যেই অনেক হাজার হাজার অফিস রয়েছে, যেখানে কাজকর্ম চলতে থাকে 24/7। সামনে এখানে একটা বিল্ডিংও তৈরি হচ্ছে, এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে একটা ইনস্টিটিউট, যেখানে বোস ইনস্টিটিউট, এটা যেখানে রিসার্চ হয়। এটা হচ্ছে রাস্তা, এখানে বাস গাড়ি সব যাচ্ছে। মানে এই জায়গাটা হচ্ছে কলেজ মোড়। মারাত্মক ভিড় তো। মারাত্মক ভিড় ব্যারাকপুর। তো ব্যারাকপুর স্টেশনটা খুবই ভিড় ছিল। তার কারণ হচ্ছে এটা শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে তো আপনারা জানেনই যে মহাদেব ভোলেনাথের মাথায় জল ঢালা হয়। তার ভক্তরা যায় তাকে তার পুজো দিতে, তার মাথায় জল ঢালতে। তো সেক্ষেত্রে আজকে হচ্ছে স্যাটারডে ছিল, তো সব যারা ভক্তরা সব আসছে দূর দূর থেকে ব্যারাকপুরে নামবে, ওখান থেকে শেওড়াফুলি যায়, তো ওখান থেকে তারকেশ্বর যায়। তো এই রুটটাই ফলো করে সবাই। তো সেক্ষেত্রে যখন আমি নামি ব্যারাকপুর স্টেশনে, তো সেই টাইমে আরও অনেকেই ভক্তরা আসছিলো। তো অর্ধেক তো ভিডিও আমি করতে পারিনি, তো যতটুকু করতে পেরেছি, যতটুকু ছোট্ট একটা ক্লিপ আমি করতে পেরেছি, সেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি এবং আপনারা দেখেছেন সেটা। তো এটাই হিসাব। তো এই যে ভিডিওটা যেটা আমি করছি, এটা হচ্ছে 179তম ভিডিও। আর এই ভিডিওটা কমপ্লিট করে যাওয়ার পরেই আর একটা ভিডিও করলে 180 হয়ে যাবে। আর তারপরে আর 180-র পরে আর 20খানা ভিডিও করলেই 200খানা ভিডিও এই চ্যানেলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো যে টার্গেটটা নিয়ে আমি শুরু করেছিলাম যে 200 ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব, যে চ্যালেঞ্জটা আমি শুরু করেছিলাম, তো সেটা পুরো করতে 21খানা ভিডিও এই চ্যানেলে আমাকে আপলোড করতে হবে। আর 21খানা ভিডিও এই চ্যানেলে আপলোড করলে 200 ভিডিও চ্যালেঞ্জ সিরিজটা কমপ্লিট হবে, শেষ হবে। তো বাহ, ভাবতেও ভালো লাগছে যে কোথায় আমি ডাউট করছিলাম যে এটা আমি কমপ্লিট করতে পারবো না, মানে শুরু করব বাট মাঝপথে ছেড়ে দেবো। তো সেক্ষেত্রে আমি এটা শুরু করতেও চাইছিলাম না, মানে ডাউট লাগছিল যে ছেড়ে দেবো, করতে পারবো না। এর থেকে ভালো যে শুরু না করাটাই ঠিক হবে। তো সেই জায়গাটা থেকে আমি শুরু করলামও। আর যেটা আগের ভিডিও যদি দেখেন, আমি বলেওছি যে চেষ্টা না করে হারার থেকে চেষ্টা করে হারা অনেকটা বেটার। তো সেই ভেবেই আমি শুরু করে দিয়েছিলাম। আর 1 নম্বর ভিডিও শুরু করেছিলাম, সেই 1 নম্বর ভিডিও থেকে নিয়ে 200খানা ভিডিও কমপ্লিট হতে চলেছে। মানে কমপ্লিট এখন হয়নি, আর 21খানা ভিডিও আপলোড করলে কমপ্লিট হয়ে যাবে। তো এই জিনিসটা যে ভাবছি যে করতে পারলাম, তো এটাই আমার কাছে একটা বড় অনুভূতি, একটা বড় ভালো লাগা যে করতে পারলাম এবং করতে পারবো। তো মানুষ চাইলে, মানুষের মধ্যে যদি জেদ থাকে, ইচ্ছা শক্তি থাকে, তো অবশ্যই সে করতে পারবে। তো সেটাই আমি এই যে চেষ্টা করছি,
আর মানে হারবো না, এই যে একটা থট প্রসেস আমার মাথার মধ্যে চলছে, তো এটাই 200খানা ভিডিও কমপ্লিট করতে আমাকে সাহায্য করেছে। তো এটাই বলবো। বাট মেন ফোকাস আমি যেটা করছি যে দেখুন, ভালো লাগা আর না লাগাটা সেটা তো পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের ওপর। বাট আমি আমার যতটা সামর্থ্য, যতটা ক্যাপাসিটি, সেই হিসেবে আমি ভিডিও বানাচ্ছি এবং এডিট করার চেষ্টা করছি। আর যত ভিডিও বানাচ্ছি তো তত বেশি ডে বাই ডে জিনিসটা আমার মধ্যে মানে জিনিসটা প্র্যাকটিস হচ্ছে, যে আপনাদের সাথে যে ক্যামেরার সামনে যে আপনাদের সাথে কথা বলছি এতটা ফ্লুয়েন্সি ভাবে একভাবে যে কথা বলে যাচ্ছি, তো সেটা প্রথম যদি ভিডিও দেখেন আমার মানে 200খানা ভিডিও চ্যালেঞ্জ সিরিজের প্রথম ভিডিও না, এর আগেও একটা চ্যালেঞ্জ সিরিজ করেছিলাম 100 days 100 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ। তো তার যদি আপনি প্রথম ভিডিও দেখেন তো দেখবেন যে ঠিকমতো কথাই বলতে পারছি না ক্যামেরার সামনে দাঁড়িয়ে। তো সেই জায়গায় এখন যে দেখছেন ভিডিওটা, তো কেমন লাগছে, কনফিডেন্টের সাথে তো কথাটা বলছি। তো সেটাই, যে চেষ্টা যদি মানুষের মধ্যে থাকে তো অসম্ভবকে সম্ভব করা পসিবল। আর অসম্ভব বলে কিছু হয় না, সেটা সব কটাই হচ্ছে আমাদের থট প্রসেস যেরকম হবে সেরকমই আমরা কাজ করবো, সেরকমই আমরা রেজাল্ট পাবো। তো থট প্রসেসকে চেঞ্জ করলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি মনে করি। তো ব্যাস, আর তাহলে 21খানা ভিডিও আপলোড করলেই 200 কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, দেখুন আপনাদেরকে জোর তো করতে পারি না, আপনাদেরকে আমি রিকোয়েস্টই করতে পারি আমি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওগুলো, আর আমি যা ভিডিও বানাচ্ছি সেটা আমার মন থেকেই বানাচ্ছি, ভালোবেসে ভিডিওগুলো বানাচ্ছি, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, করে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো আর কিছু বলবো না, এই ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন। Thank you so much for watching this video.